Hasini shikla sikli rok ajmuri lama manyagai shabok manyagai yang ayang lai sulaizak bokrok mihim laizak awai kana baksha bosu shabok manyagai lengzagai thokai ne rokbai eba fraud rokbai thokai zagai khyo ksari wai kebang rang riwui rang morongjak tongo shabok rena hinai obo haino dadak sidak mangpli kasifika bubak rakhor agoni mochomni amse tongma khungsa private hotelo samung manya sikla sikli rokno shabok renai mongriwui rang morokmani kokka sifika srangsalo bubak rakhor aguribo thokai jenda rok kok thmatre biskango saka sikla siklino sajago puila online booking khlainani bagai aboni ulo documents hotel fai yapana sajago asuk simia paithago rangbo sanjago hinai saka obahai patimungno kitinggai paithago salgathani naimatharo patimung thayo thangai obahai fraud rokno rang thokai chanai rokno romboi thana otobuka कोई ऐसा पैसा नहीं मांगा जा रहा है ना हमको बोला है। सुनिए तो सही, कोई ऐसा पैसा नहीं मांगा जा रहा है। और दूसरी चीज, ये इंटरव्यू जो हो रहा है ये आउटसोर्सिंग का जॉब है जो रूरल डेवलपमेंट डिपार्टमेंट में ना उनको तो बोला गया और कोई डिपार्टमेंट के लिए। मेरा बात सुनिए ना, उनको क्या बोला गया, मैं किसको बोला गया मेरे सामने करिए, मैं बात करता हूँ। अच्छा, रूरल डेवलपमेंट डिपार्टमेंट में आधार का डेटा एनरोलमेंट ऑपरेटर का जॉब है ये। उस जॉब के लिए यहाँ इंटरव्यू चल रहा है। ये आउटसोर्सिंग की पोस्ट है, आउटसोर्सिंग का जॉब है, उसके लिए इंटरव्यू चल रहा है। आपने रूरल डेवलपमेंट कॉर्पोरेशन से कोई ऑथराइज्ड है कि? बिल्कुल ऑथराइज्ड है, सारी चीजें हैं, मैं सारी चीजें दूंगा। কালকে সন্ধ্যাবেলা ফোন হয়েছে, কইছে যে এখানে আয়েন, আপনি এই নাম্বারে করেন, আমরা মোবাইলে মেসেজ পাঠাচ্ছি, তো এখানে আইতে বলছে। তো এখানে আসি আমি এখানে জব দেওয়ার দিকে আমি প্রথমে ঢুকছিলাম। তো প্রথমে ঢুকানোর পর আমার সব ডকুমেন্টস কী কী লাগবে এটি সব জিজ্ঞেস করছে। আমাকে এরপরে আমার কী কী লেখা দিচ্ছে যে লাগবে, আর স্ট্যাম্প সাইজ স্ট্যাম্প রয়েছে, আর স্ট্যাম্প পাসপোর্ট সাইজ ফটো, আমি এটি আনতে গেছিলাম। এখানে শুনতে সেই একজনের কাছে টাকা দিচ্ছে, আমার কাছে কিছু চাইছে, কিন্তু একজনের কাছে টাকা দিচ্ছে। কতজন থেকে টাকা নিচ্ছে? এই 2-3 জন থেকে মিনিমাম আমি এখন শুনতেছি। জবটা কি দেওয়া? এটা কি কোনো মানে প্রতারণা করার জন্য মানে মানুষের থেকে টাকা তুলতেছিল? কি মনে হয়? শুধু প্রথমে ওয়ার্ক ইন্ডিয়ার মধ্যে দেখি। কি নিয়ে আসেন? একটা কলেজ ছিল, আমরা একটা অনলাইনে জব, যেমন লিঙ্কডইন প্রোফাইল যেমন আছে, লিঙ্কডইন বিভিন্ন জব সার্চ, এর থেকে আমরা একটা প্রোফাইল করছিলাম, এর থেকে একটা কলেজ পুরো একটা ইন্টারভিউ না করছি, ডাইরেক্ট জয়েনিং উইথ আমরা মেসেজটা দেখে আমরা মেসেজটা যেটা পাঠাইছি। কি কোম্পানিটা? সৈনিক সিকিউরিটি সার্ভিস। আচ্ছা, এবার আয়া কি দেখছেন? আয়া কয় আমরা এই মেসেজটা পাঠাইছি। আচ্ছা আচ্ছা, আপনি আয়া কি দেখছেন? আমি দেখছি জয়েনিংটা ডাইরেক্ট ইন্টারভিউ হইতেছে। হ্যাঁ, ইন্টারভিউ হলো, গেলাম, হলো আপনার এই ডকুমেন্ট দেখলো, হলো এই কাজ, আপনার স্যালারি নেব, কত স্যালারি? স্যালারি নেব আপনার হাতে দিব 7,500, আর ইপিএফ ইএসআইসি মিলাই টিলাই বলে 2,400, সব মিলাই বলে 11,000 যাবে। আচ্ছা আচ্ছা, আর 11,500 টাকা রেজিস্ট্রেশন ফি দেওয়া লাগবে, আর 15 তারিখ জয়েন। কোন ডিপার্টমেন্টে? রুরাল ডেভেলপমেন্ট। আপনার দেওয়া হয়েছিল কি ডিপার্টমেন্ট? কত হয়েছিল কি ডিপার্টমেন্ট? আমাদের তো রুরাল ডেভেলপমেন্টে তো কোম্পানি নেম পূর্ব সৈনিক করতে এলো, রুরাল ডেভেলপমেন্টের পূর্ব সৈনিক তো না না। আচ্ছা, তাহলে আপনি কি মনে করেন এটা পুরো বাতবাজি হইতাছে? আমার তো ইউটিউবে এলাম, মনে তো হয়, মনে হয়। কোথেকে স্যার আপনি? আমার বাড়ি ধরেছে। ওয়ার্ক ইন্ডিয়া জবের থেকে কল আসলো, কল আসে না তো আমাদের কইছে যে মানে তুমি সিলেক্টেড হইছো ডাটা এন্ট্রি কাজের লেখা। তো ফার্স্ট একটা অ্যাড্রেস দিছিল গুরখা বস্তি রুরাল ডিপার্টমেন্ট। তো কালকের আগের দিন, তো মানে গতকাল রাত্রেবেলা না সন্ধ্যা নাগাদ আমাদের আরেকবার কল আসে, কল এসে কইছে যে অ্যাড্রেসটা চেঞ্জ হয়েছে, আর আপনি গিয়ে সেটা মানে যার লোকে কন্ট্যাক্ট করবেন তার নাম হয়েছে মিস্টার অনিল কুমার। তো নাম্বারটা আর অ্যাড্রেসটা আমার দিয়ে দিচ্ছে, উডল্যান্ড পার্কের অ্যাড্রেসটা দিয়েছে আর নাম্বারটা। তো আমি যখন কল করছি আজকে সকালবেলা তাই নেড়ে, তো তাই নিয়ে সেটা কইতাছে মানে যে আজকে 10:30 থেকে 11টার ভিতরে উডল্যান্ড পার্কে আয়া পড়তাম। বাট ভিতরে কি মানে আমার পরে ইন্টারভিউ দিতে যখন বেরোলে মানে যখন গেছি, তো মানে ভিতরে যাওয়ার পরে বোঝা গেল যে একজনের কাছে 11 মানে আমার কাছে 11,500 টাকা, আরেকজনের কি বাবদ মানে এটা জবের লিগা একটা ইন্টারভিউ হিসাবে 11,500 টাকা নেওয়া হয়েছে। এটা কোন ডিপার্টমেন্টে জবটা দিব গেছে? এটা গভর্নমেন্ট ডিপার্টমেন্টে, রুরাল ডিপার্টমেন্টে। আমাদের জানা মতে যে গভর্নমেন্ট জবের লিগে কোনো প্রকারের কোনো ফিস নেওয়া হয় না। যদি প্রাইভেট সেক্টর হইতো তাও জিনিসটা মানা যেত। প্রাইভেট সেক্টরে আমার জানা মতে গভর্নমেন্টের এরকম কোনো রুলস নাই যে এন্ট্রি ফি 11,000, তাও ডিফারেন্স কেউ মানে সবাই সেম না। অনেকের 11,000, অনেকের 2,000, অনেকের 3,000, কেউ 9,000, আর বাকিরা তখন গেস্ট, বাকিরা তখন রয়েছে। আর স্পেশালি মেয়েরা রাজা করে করতেছে কোনো রকমের
কোনো এন্ট্রি ফিস বলে নেওয়া হইতো না মেয়েরা ক্ষেত্রে বলে কোনো রকমের কোনো এন্ট্রি ফি বলে নেওয়া হয় না। এবার ছেলেরা ক্ষেত্রে কেউ ক্ষেত্রে 11,000, কেউ ক্ষেত্রে 5,000, কেউ এটা কি সিকিউরিটি গার্ডের লেগে কইছে না ডাবল ডিপার্টমেন্ট? নামটা প্রথম দিছিল পূর্ব সৈনিক সিকিউরিটি সার্ভিস, পূর্ব সৈনিক সিকিউরিটি সার্ভিস, টোটাল স্যালারি पूर्व सैनिक सिक्योरिटी सर्विस, टोटल सैलरी 10,000 और पीएफ डेडिकेट মানে পিএফ কাটতে সেটা 2,500 টাকা, মানে পিএফ কাট পর বাকি 60,000 টাকা বলে হ্যান্ড ক্যাশ দেওয়া হবে। সব কিছু ডিটেইলস দিই এটা সিকিউরিটি বাবদ সব কিছু ডিটেইলস দিই। এটা সিকিউরিটি গার্ডের লেগে নেওয়া হয়েছিল এটা, কিন্তু আয়াতে এন্ট্রি এতে ডাটা এন্ট্রি অপারেটর হিসেবে এই জবটা নেওয়া হয়েছে। কিন্তু এখন কি হইতাছে কি কোন ডিপার্টমেন্টে দিব কইতাছে? হ্যাঁ, আর একটা দাদা আছে, দাদা যখন ওয়ার্কিং এর ভিতরে মানে এই যে পূর্ব সৈনিক যে সিকিউরিটির ভিতরে যখন মানে দাদা কল করছে যেটা ইউপির ভিতরে আছে ওই জায়গাটার ভিতরে তারা করতেছে নর্থ ইস্টের ভিতরে কোনো কাইন্ডের কোনো ভ্যাকেন্সি বলে ওয়ান কাইন্ড অফ ফ্রড। আমরা টাকা যাইতেছে, আমরা যে এত দূর থেকে গাড়ি ভাড়া করে যাইতেছে, আমরা কষ্ট হইতেছে কত কাল থেকে মানুষজন। তোমার হিসেবে কি মনে হয় এটা কি পুরো বাতাবাজি? এটা সবটাই বাস্তবায়ন, সবটাই ফ্রড। আর একটা দাদা আসতো যে দাদা ফার্স্ট টাইম ঢুকছে ওই দাদাটার কাছে তো 15,000 টাকার মতো চাই পয়সা। এই দাদাটাই ফার্স্ট টাইম বাইরে এসে আপনারা